মাঝে মাঝেই একঘেয়েমি দূর করতে এবং জীবনে আরেকটু এনার্জি পেতে নতুন কোনো স্থান বা প্রাকৃতিক কোনো পরিবেশে ভ্রমণ খুবই উপকারী হয়ে ওঠে। তেমনই একটি জায়গা আপনাদের আজকে ঘুরে দেখাবো। চিত্রটা আমার কাছে ভালোই মনে হয়েছে, লাইটিংটা বেশ ভালোই লাগে। চলে এসেছি উল্লাস বিনোদন পার্ক। এটি খুলনায় অবস্থিত মুজগুন্ডিতে। আমরা এই যে 2টা টিকিট নিছি, তো ভিতরে যাব এখন, দেখা যাক কি কি আছে, চলুন। পার্কের প্রবেশপথের বাম পাশে রয়েছে টিকিট কাউন্টার। 3 বছর পর্যন্ত ফ্রি, 3 থেকে 10 বছর পর্যন্ত 50 টাকা এবং 10 বছরের ঊর্ধ্বে 100 টাকা। এই 3 ক্যাটাগরি রয়েছে টিকিট কাউন্টারে। টিকিট সংগ্রহ করে প্রবেশপথে সেটি দেখিয়ে আমরা প্রবেশ করলাম ভিতরে। ভিতরে প্রবেশ করার পর বুঝতে পারলাম যে এটির নির্মাণ কাজ এখনও চলমান রয়েছে, যার কারণে পার্কের প্রকৃত রূপ এখনও ফুটে ওঠেনি। প্রথমেই চোখে পড়ল ছোট্ট একটা ট্রেন, তবে ট্রেনটি ছোট হলেও এতে বড়রাও উঠতে পারবে। আর তার পাশেই রয়েছে আরেকটি ছোটদের জন্য রাইড। তবে অনেক চেষ্টা করলাম এই রাইডে ওঠার জন্য, কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবেই রাজি হলো না, কারণ এটি শুধুমাত্র ছোটদের জন্য। কী আর করার, হতাশ হয়ে এগিয়ে চললাম সামনের দিকে। সেখানেও রয়েছে বাচ্চাদের খেলার সামগ্রী। পার্কটিতে ছোটোখাটো প্রোগ্রাম করার জন্য একটি মাঠ রয়েছে এবং গাছের উপর নির্মিত কয়েকটি ঘর রয়েছে। আর এই পার্কে সবথেকে ভালো লাগার যে জিনিসটা, সেটি হলো এখানে রোপণ করা কিছু ফুলের চারা। প্রবেশপথে এবং মাঠের এই দিকে অনেক রকমের ফুল দেখতে পেলাম, যেটা আসলে খুবই ভালো লাগছে। আর্টিফিশিয়ালের ভিতর এই জিনিসগুলোই প্রকৃতির অনেক সৌন্দর্য বহন করছে, যেটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তবে সমস্ত পার্কটি ঘুরে বুঝতে পারলাম এটি আসলে শিশুদের জন্য উপযুক্ত। তবে কর্তৃপক্ষ সুন্দর একটি চাল চেলেছে এখানে। বাচ্চাদের নিয়ে ঢুকতে হলে তো বড়দেরও ঢুকতে হবে, সেজন্য তারা বড়দের এন্ট্রি ফি 100 টাকা করেছে, যেটা আমার কাছে মোটেও পছন্দ হয়নি। প্রবেশ মূল্যটা আরও কিছুটা কম হলে আমার মনে হয় ভালো হতো। তবে এখানে বড় একটি পুকুর রয়েছে, আর সেই পুকুরে রয়েছে প্যাডেল রাইড। তবে পা দিয়ে চালানোর জন্য সেটায় উঠতে পারলাম না। আর এখানে বড় একটি চরকি রয়েছে, যেটা খুব আস্তে আস্তে ঘোরে, আপনারা চাইলে সেখানে গিয়ে উঠতে পারেন। তো এ ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।